রহমত এবং বরকত নাজিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে ঘরের মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, খোদার কসম এই গরু বাড়িতে এলাকার আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, ইন্না লিকুল্লি দিনা খুলুকান, এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে। আছে না? প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং শরম। সুবহানাল্লাহ। হায়া এবং লজ্জাশীলতা। এর জন্য অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, আল হায়া মিনাল ঈমান, হায়া শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর যার মাঝে হায়া আছে, লজ্জা শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। এই সময় যদি বান্দা মারা যায়, আল্লাহ বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিলেই বাবা না। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিন পর্দার উপরে জমিন অটল রইতাম। আল্লাহ ফরমায় আমার হাবিব, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন, মুমিন বান্দা যারা, তাদের জানাই দেও তারা যেন তাদের চোখে জমিন নিম্নগামী বানাইলায়। অর্থাৎ চৌকরে নিচেদি ডাবাইতো, খিলা ডাবাইতায় আউতরা দি বাড়ি ইয়ান মাছেন না না ও ফাঁকিরে তলে দি চাইতাম। একজন বেগেনা মহিলা যদি দেখিলাই এনোর বাই চাইতায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, যদি হাঁটিয়া যাওয়ার সময় কোনো মানুষে বেখিয়ালে, যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাই চায়, আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নির্মগামী বানায়, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার নামে আমল কোনো গুনাহ লেখা হবে নি। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী, হাঁটিয়া যাওয়ার সময়, দাঁড়ানোর সময় বেখিয়ালে যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাসায়, আর যদি বন্দা বান্ধে সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিটা বাইলাই, আল্লাহ বন্দা বান্দির নামে আমল আল্লাহ কোনো ধরনের কোনো গুনাহ দিতা নাই। তবে সেও মনে করেন হইলা আইন পালন করিলাই, তলে দি যাইয়া বাদে অফা কিরে উকি দিব নেউলিয়া জেলা কল্লা বার করে কই করে এগু মানুষ কি ঘুরে হাই রে হাই সরকুমালির হ্যাঁ ইটা না। ও তলে দি চাইছে, আমি তলে দি চাই লিতাম বলে মাঠে মনে হয় খারাপ পাইতরা আপনারা। আমার বুজুর্গের পর্দা সাসার গরু বই, সাসার গরু বাইরে দাঁড়াইয়া বইয়া গোসল করতায় পারতায় না, তোমার জন্য হারাম, তোমার জন্য নিষেধ। আগে পারবায়, কিন্তু যখন জমিন বুলুকিয়ত পৌঁছে যাইবাই, এর বাদে 10 জন এক জায়গায় বইয়া গল্প করা যায় যে নাই। কারণ সাসার গরু বাইয়ে সাসার গরু বনিরে জমিন বিবাহ করতে পারবা যাই যাচ্ছে, ফুকুর গরু বইনে মামুর গরু বাই লগে বিবাহ দেওয়া যাই যাচ্ছে। আছে না? এই সময় জমিন কোনো কুটুমালা তোমার যাই যে নাই। মাত বুঝবাইছই তো, তোরা গরম পানি চা খাইমু আনি লইছেন হিসাবে না বাদে বেজার হয়। আমি যে বাড়ির দাওয়াত খাইছিলাম না, হয় হাই রে হাই, ওয়াজর বাদে খাইলে বড় আরাম পাইলাম, কত মজা লাগছে বুঝাইছেন। আল্লাহ হায়াত দেব, তোরা দুরূদ শরীফ পড়ি মানে আমি তোরা পেট্রোল দিলাম। আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ সাসার ঘর ভাই সাসার ঘরের বনির দ্বার বইয়া গল্প করা তোমার জন্য জায়েজ না এমনি মাতিতে পারবা তবে অত বেশ বেগর খানাখানি যেতে পারতাই না বুঝতে কারণ শরীয়তে ইনো জায়েজ দিয়া দিছে সাসার ঘর বাইয়ে সাসার ঘর বই ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ করা জায়েজ আছে আছে না মামুর ঘর বাইয়ে ফুফুর ঘর বইনে বিবাহ করা জায়েজ আছে এই সময় 10 জনে আর কোনো কুটুমালা না এরা দ্বারা বইয়া গফর তাই পারবা যারা বিবাহ করা হারাম এরা দ্বারা বইয়া আপনি গফর তা পারবা এর বাদেও তো নিজের পর্দার একটা নিয়ম নীতি আছে না মাতই না আছে না আমি পর্দার বা খেয়াল করা লাগবো লক্ষ্য করা লাগবে দুইজন একজন বেগেনা পুরুষ একজন বেগেনা নারী এক জায়গায় যদি তাহয় নির্জন কোনো জায়গাত বইয়া গফরাত ক্ষতি আছে গফরাত ক্ষতি আছে কারণ এর মাঝখানো যে তাকে তার নাম হইল শয়তান আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম একদিন হুজরা মুবারক হইছে আওয়ার পরে দেখেন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিকটে টান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবং মেনানি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টান মে আমরা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হুজরা মুবারক হইছে আল্লাহর হাবিব ঢুকার পরে দেখা যায় রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন হয়ে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝিলাইছে আল্লাহর হাবিব গরম হয়ে গেছেন রাগান্বিত হইছে ওই সময় জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা সিদ্দিকা আপনার সামনে আমি জমিনে কোনো ভুল করছিনি ইয়া রাসূলুল্লাহ আপনার নবীজি কোন কারণে জমিনে রাগান্বিত হইলাই রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তুমি জানো না তুমি গুসা করিও না তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরে আইছে আমাদের সৌভাগ্য ও আয়েশা তুমি এবং তোমার বাবাই গল্প করাই আমি বড় খুশি হইলাম গুসা করছি না কিন্তু ও কারণে গুসা করলাম এই জায়গায় তুমি দেন দুইজন নাই তোমাদের মধ্যখানো আর একজন সেই জায়গায় বসিয়া রইছে আল্লাহর হাবিবে ফরমায় লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তোমার এবং তোমার বাবার মধ্যখানে যে 3 নম্বর যে আছে ইল্লা কানা সালিসুহুমা শাইতান 3 নম্বর যে তার নাম হইল শয়তান আমি রাসূলুল্লাহ যেমনে দেখলাম দেখার পরে আমার মনটা আমার চেহারা পরিবর্তন হয়ে যায় ওই দিন ধরে নবীজি নিষেধ করেছে কোন নির্জন স্থান একাকে একজন বেটা এবং বেটি বয়া নিষেধ কারণ এর সঙ্গে আরেকজন আপনার শরীক হয়ে যায় তার নাম হইল শয়তান ওটার ভাই আমরা জমিন খেয়াল করা লাগবো আমার বাইরে জোয়ান এই জমিনের মধ্যে তোমার জন্য আল্লাহ জমিন বহু জিনিস হালাল করিয়া দিছে বহু জিনিস আল্লাহ হারাম করিয়া দিছে যাদের লগে কথাবার্তা তোমার নিষেধ আছে এর লগে জমিন কোনো সময় কথাবার্তা করিও না কোন কারণে কথাবার্তা করবাই কথাবার্তা করার কারণে কোন মুসিবতের মধ্যে পড়ে যাইতে পারবাই কোন সমস্যার মধ্যে পড়ে যাইতে পারো এর কারণে জমিন পর্দার বা খেয়াল করা লাগবে যে জোয়ানে জন্মের সময় পর্দার ভাই বন্ধায় খেয়াল রাখবো নজর করব বন্ধায় জমিনের মধ্যে নেক আমল করব
বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা হওয়া সুবহানাল্লাহ। আমরা জমিনে আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, মারা যাইব, অন্ধকার কবর যাইব। আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বন্দা কবর থেকে বাইর হইবাই। আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের ময়দান আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ 7 গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। ইয়া রাসূলুল্লাহ রাখারা রাসূলুল্লাহ ফরমাইন আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা যাই নইবা, হক বিচারে যাই নইবা, সত্যবাদী বাদশা যাই নইবা, ন্যায় সঙ্গত জমিনের মধ্যে বিচার করবাই। ই বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা হওয়া সুবহানাল্লাহ। হক বিচারি তোরা মাতিতাম আজকাল তো গেছে কি সারা মানির সারা বিচারি হলোর কথা কইয়া না, বহু বিচারি এক হকর উপরে আসয় এখানে নিজের খেয়েও থাকলেও রায় পাল্টাইনি, কিন্তু বহু বিচারি হল আসয় টেকার মাধ্যমে রায় পাল্টাইতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাদের দিয়া দিছে, দিছেন না জিকার করবা বিচার হইতেনি না বলে তা কিতা মাত্র ও যে অতক্ষণ জায়গা ঠান্ডার মাঝে কুয়াত মানুষ ঘুমাইতার আমি আইছি ও বিচারও আরিবার লাগেনি বলে কিতা করবে, টুকটুকি যাইব না খাম নাই, গাত গাড়াইবা টুকটুকি খাম নাই বলে অটো লইয়া যাই পেট্রোল অটো, আচ্ছা ভাড়া দিয়া যায়। ও যে ভাড়া লইলাই ও যে খাইলাই এগুলো তোমার লাগে যাই যাইব নি মাতো না। সারা বিচারের কথা কইয়ার না, খারাপ পাইবা না। হক বিচারি আবু আসন, হক বিচারি আসন। আমার একজন আবার সমাজসেবী জানাব নকিব আহমদ, বহুত ফয়সালা মানুষ, সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবী। আমি শুনছি এখানে কম বয়সী মানুষ আল্লাহর বন্দা একদিন এখানে বিচারও যাইতা, এর আগে যেন যাইতা ও বেটা বড় বান্ডা মূর্খা এগুলো আইছে আইয়া কইল গো আপনার লেখা বলে এগুলি কিতা করতাম আর মাথে না বলে আমি আইস তোমার হলো যাইতাম ওকে দিছ নিজে ভাই আঞ্চল লইয়া যাও বলে না এগুলো বেসাত আনছে বলে তে হইসা ঠিক আছে না অন্য খাওয়াইলে হইলে কিতা লাগিয়ে আর আনছে বাবারে ধরো তুমি ধরো আমার হুয়া বাড়িত নাই দজনে হালাল করে দাও ছাড়িলে কিবার যাই তো কিবারে এগো বাক্কা চলে আইছে তারে খারাপ ধরার রকম নাই আগে দিদে। এর কারণে বিচারি মানুষ যারা টাকা খাইয়া পয়সা খাইয়া বিচার করেন এরার পরবর্তীতে মৌতর সময় বড় কষ্ট হয়। এটা আমরা দেখাস গরিব মানুষ এতিম মিসকিন লাড়ি বেটিতে মূর্খর বইদা বেশিয়া জুঙ্গতনে মূর্খি বেশিয়া অতা পয়সা দিয়ার বাদেও কোনো সময় বিচার হয় না, কারণ ইনো তো মাল কম বুঝাইছে নি, ইনো মাল কম। এর কারণে আমি অনুরোধ করি আর এলা যদি কেউ তা হয় না আল্লাহ আস্তি হিসাবে আমার মাতো গুসা করিও না, লাভ হইব। কারণ হক বিচার করবা দুনিয়ায় তো ইজ্জতি সম্মানী হইবা, কবরের সম্মানী কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ইজ্জত বানাইবা, আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। হোক সুবহানাল্লাহ। ওলা পারলে হক বিচার করবা। এক বিচারের ঘটনা না হইলে আর খামান না। এক বেটায় স্বামী স্ত্রী ঝগড়া করছেন, দরবার করছেন, জামাই বউ তো প্রায় মহিলা দরবার হইলেন, হরায় বাসনে লাগে তো, তবে দরবার করার বাদে 10 জন 9টির বইতাই না যে চাই একজন বেটাই আল্লাহ ও মাদানে মাতিলাম গুছা করে লিলাই তো দরবার শেষ নয় না, খেয়াল করার লগে মাথা না বেঠিন এমন এক জাত আল্লাহ দিছেন ভাই, যদি বেঠিন তোর গুছা উঠি যায় তে কোন হাল হইব। ভাত খাবার বোয়ার বাদে সবজির বাটি দিয়া কইবা হইতা নাই যে আল্লাহর বান্দা এগো ফুলকপি আছে আল্লাহ হইতো নাই তাই না হইতরা ও তার তুলিও খারে হইতরা মনে হয় আপনার বেতনের রুমরে হ্যাঁ ও তার তুলিও গড়ে মালিতা তুলিত আচ্ছা না ও তাই না তুলিতরা।
হেন কইতা খেয়ারর খবর লাগলে নিও হল তো হয় কারণ দজন তো গিয়ার খেয়ার লগে মাত কথা না একজন ডাইনে দি আও আর একজন বামে দি ফুচকা বুলাইছে ইলা রায় যদি খেয়ার লগে মাতই না আর হজরর আজান হয়ে যায় লাইনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতায় এই দজনের উপরে লানত দেন করলেন নাউযুবিল্লাহি মিন যালিক এর কারণে ভাই অনুরোধ করিয়া ইনো বহু আসন বিবাহ করে লইছো কোনো সময় গরুর আইন মাতিলে আঙ্গাজ করি বাদে বুঝাই খাবাত বইয়া যেদিন সদুত লবণ টানি গেছে কইতাই ভাই আসাই আজ পানি কত কিলা রান দিলা কি তো কত মজা হয়েছে কত মজা হয়েছে বলে ওই যে খালি বাকরের পাতা আনলা তুলা দিস না খাবার বাদে কইতাই লবণের দাম বাড়াইলেও তুমি বাড়াইবা বুধবাইছেন ও তাই বুধবাইবারে আই লবণ টানি গেছে কই ভাইটা খেয়াল করছি না আয় রে হায় মাদানপুর আগে কই বাপ তুলা সেটটা খাইলা মায়া এগুলোর নাম মায়া মহব্বত প্রেম ভালোবাসা তার নাম ওয়াজ এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হও না সুবহানাল্লাহ সবচাইতে বড় সম্পদ আপনার নেককার বিবি সুবহানাল্লাহ গরর বিবি যদি ঠিকঠাক হয় সারা ঠিক আছে সারা দিন পেরেশানি করিয়া গরো যাবার বাদে যদি দেখো গুয়ামুড়ি আনি আছে সব ঠিক আছে না আর গরো গিয়াও যদি 36 বছর হুন্না মুখে খান দেখো আর ফান ফাতা আল্লাহ নাই টিভিন্ন দেখো চাচা খালি হত হত করবো আলো তো লাগা তাও বিচারবো খালি কাছে তো এর কারণে মাহমিন যারা আছো কিছু বেঠিন তোর খাসলত আছে নয়া কাপড়িতে আনিয়া দিলে গড্ডই যাও আলমিরা কারণ আর অরণ্য মাসে 1.5 মাসে ও অন্য আছে না নি আপনার আর হলি খাতা না কিতা একা আমি আবার যাইতে তো দেখি মাঝে মাঝে গিয়াও কইলাম এখন মেনু হারি দাও লইলা মেনু হারি এর বাদে তোলা মালালা হইলে কইলা না স্টোন আমি একদিন দাতাবাড়ি হাজির বাজার বইছি গেঞ্জি এগুলো লইতাম আইয়া এক বেটি মানুষ দাঁড়া হইলা স্টোনও শাড়ি দেবো আমি তো চিন্তা থরি গেলাম